প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। সোমবার ১৬ জুন ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। স্থানীয়দের ধারণা, সাবেক এমপির ছেলের জন্য ঈদ সামগ্রী নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যেই গাড়িটি বের করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করে। প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া খেয়ে গাড়িটি কালীগঞ্জের কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে। পরে দুইজনকেই থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজকে সকাল ৬:৩০ ঘটিকার সময় আমরা খবর পাই যে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার স্থানীয় জনগণ কর্তৃক কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় আটক করেছে। পরবর্তীতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, যার পর গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি ২ জন লোক সহকারে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আটকের পর গাড়িতে থাকা চালক এবং তার সহযোগী জানান, সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের ছেলে মিশুকের কথা মতোই তারা গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মোতাহার হোসেনের ছেলে মিশুক ভাই ফোন দিয়েছে যে আমাদের ওই গাড়িটা নিয়ে আসতে হবে ঢাকা, ফিটনেসের ডেট ফেল হচ্ছে। আমরা বড়ঘাটা দোলাপাড়া থেকে গাড়িটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়ির ভিতরে কাঁচা মালটাল ছিল। ইতিমধ্যে চাপারতল আসার পরে আমাদের গাড়িটা কিছু লোকজন গাড়িটা থামিয়ে দেয় বলছে যে গাড়িতে অবৈধ মাল আছে। চেক টেক করার পরে কিছু পায়নি, না পাওয়ার পরে গাড়িটা থানায় দিয়ে দিচ্ছে। এখন আমরা থানাতে আছি। গাড়িটা স্লো ছিল, কাবিনেটে আমরা তেল ওখানে কিছু পাবলিক আর কি ৪-৫ জন ভ্যান সামনে দাঁড় করে দিয়ে গাড়িটাকে আটকাতে। আমি বললাম যে ভাই কেন গাড়িটাকে আটকাচ্ছেন, আমরা তো এখানে ব্রেকই চলে। তারপরে এক-দুই করে ২-৪ জন বেশি হওয়ার পরে আবার জিজ্ঞেস করলো যে আপনার গাড়িটি অবৈধ মাল আছে, টাকা আছে। কিন্তু অবৈধ মাল যদি টাকা থেকে আপনারা চেক করবেন, চেক করে যদি পান অবশ্যই এটার ব্যবস্থা করবেন, তারা আপনার কাছে মাল আছে। পরে ওনারা নিজে খুলে দেখছে, অনেক লোক দেখার পরে দেখছে না মাল নেই। পরে পুলিশ প্রশাসন কালীগঞ্জ থানাতে আমাদের দোকান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। এটা কোন দলের লোক তা আমি জানি না, কোন দলের লোক কিনা আমি সেটা জানি।